পৌষ মাস মানেই পিঠেপুলি, আর পিঠেপুলির ভিন্ন আকার আর ভিন্ন স্বাদ, যা শুধু চোখে দেখলে হবে না, অবশ্যই তার স্বাদ গ্রহণ করতে হবে। তাই আজকে আমার হেসেলে তৈরি করে নেব এমনই এক নতুন ধরনের পাটিসাপটা, আর আশা করছি তোমাদের হেসেলেও তার ঠাঁই হবে। চলো দেখে নিই আমাদের আজকের রেসিপি ছিটা পাটিসাপটা। গ্যাস অন করে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প একটু জল দিয়ে দিলাম। যেহেতু আমি কড়াইতে দুধ দিয়ে ফোটাবো, তাই দুধ যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়, তাই জল দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। হাই ফ্লেমে দুধটা প্রথমে ফুটিয়ে নেব। দুধ ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। লো ফ্লেমে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে দুধটা নাড়তে থাকবো। দু মিনিট বাদে দেখো দুধটা বেশ ঘন হয়ে এসেছে। এখন গ্যাস অফ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাটালি গুড়। তারপর গুড়টা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড় যখন ভালো মতো দুধের সাথে মিশিয়ে গেছে, তখন গ্যাস অন করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা নারকেল কোড়া। এখানে আমি ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করছি। তোমরা চাইলে ডেসিকেটেড নারকেলও ইউজ করতে পারো। সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়তে থাকবো। এটা অনবরত নাড়তে থাকবো, যাতে এর তলা না ধরে যায়। এখানে দেখো নারকেলের পুরটা একটু আঠালো টাইপের হয়ে এসেছে, আর কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। ঠান্ডা হলে পুরটা আরও বেশি চিটচিটে হয়ে যাবে, তাই এই অবস্থায় গ্যাস অফ করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ছোট এলাচের গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আমি ফ্লেভারের জন্য দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এবার অন্য একটা পাত্রে এই পুরটা ঢেলে নিয়েছি। তারপর ঠান্ডা করে নেব। এখানে নারকেলের পুর একদম তৈরি হয়ে গেল। এবার আমি পাটিসাপটার কোটিংয়ের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বোল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। তারপর দিচ্ছি 1/2 কাপ ময়দা। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিল্ক পাউডার, আর দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এবার সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার
অল্প অল্প করে জল দিয়ে উপকরণগুলো মেখে নিতে হবে। পুরো জল একসঙ্গে দেব না, তাতে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই এখানে ব্যাটারের কনসিস্টেন্সি দেখে জল দিয়ে তোমাকে ব্যাটারটা গুলতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘন বা পাতলা হবে না। এখানে দেখো ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে। এখন এই ব্যাটারটা 30 মিনিট মতো এইভাবে রেখে দিচ্ছি। 30 মিনিট বাদে ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে। যেহেতু চাল আর ময়দা আছে তাই সেটা ভিজে একটু বেশি ব্যাটারটা ঘন হয়ে গেল। তাই এখানে আরও একটু আমি জল অ্যাড করে ব্যাটারটা পাতলা করে নিচ্ছি। এখানে দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই হবে। এবার এই পাটিসাপটার ব্যাটারটা একটা প্লাস্টিকের বোতলের মধ্যে নিয়ে নিয়েছি। তোমরা এক্ষেত্রে যে কোনো প্লাস্টিকের বোতল ইউজ করতে পারো। আর বোতলের ক্যাপের ওপর 4টে ছিদ্র করে নিয়েছি, যাতে বোতলটা চাপ দিলে ব্যাটারটা সহজে পড়ে। গ্যাস অন করে একটা ফ্রাই প্যান গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। একটা টিস্যুতে অল্প করে সাদা তেল দিয়ে পুরো প্যানের ওপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার গ্যাস লোতে রেখে ওই বোতলের ব্যাটারটা হাত ঘুরিয়ে ঘুরিয়ে প্যানের ওপর দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ছিটা পাটিসাপটার শেপ তৈরি করছি। এবার পাটিসাপটার উপরটা একটু শুকিয়ে গেলে নারকেলের পুরটা একদিক থেকে দিয়ে দিচ্ছি। এখন পাটিসাপটাটা আস্তে আস্তে পাট করে নিচ্ছি। খুব সাবধানে এটা করতে হবে যাতে পুরটা ভিতর থেকে বেরিয়ে না যায়।